না না আমি করতে পারবো না, রাত 11টা বাজে, আমি যদি করতেই হয় সকালে করবো, কিন্তু ভিডিও তো বানাতেই হবে ভাই। ঠিক আছে আমি লাস্ট বার আমি আজকে করবো। দেখো এমন না যে আমি ভূতে খুব ভয় পাই, ভূতে কে ভয় পাই? আমি ভয় পাই? হ্যাঁ ওকে, তো আজকে আমি করতে চলেছি হন্টেড নাম্বারে কল। খুবই বাজে আইডিয়া, কিন্তু করবো আজকে আমি। অলমোস্ট এখন প্রায় 11:30 বাজতেই যায়। তো চলো এখনই কলটা করতে হবে, রাতেই ডিস্টার্ব করবো বুথকে আমি কল দিয়ে, তো বুথ ডিস্টার্ব হবে না। এটা হলো আমাদের প্রথম হন্টেড নাম্বার, যেটা আমি গুগল থেকে বার করেছি, 0888888888। এই নাম্বারটার পিছনে গল্প হলো, এই নাম্বারটার মালিক মারা গেছে, তাই এই নাম্বারটা সেই থেকে বন্ধ হয়ে গেছিল। আর এই সংখ্যাটি কি ভীষণ কুখ্যাতি অর্জন করেছে, কারণ এই নাম্বারটাতে অনেক সময় ভূতের কল লেগে যায়। এই নাম্বারে ফোন করলে যেমন আওয়াজ হয়, মানে চিল্লানোর আওয়াজ, কান্নার আওয়াজ এখন শুনতে পাওয়া যায় মাঝে মাঝে। এই ব্যাপার হচ্ছে 1 সপ্তাহের মধ্যেই নাম্বারে কল করলে তার ডেট হয়ে যাবে। তোকে তো কল লাগিয়ে দিয়েছি। অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। বৈধ নয়, দ্বারা ডায়াল কিয়া গয়া মনে হচ্ছে কোনো ভুললে আমার ডায়াল করেছি। 1 মিনিট চেক করে আবার করছি। নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে বৈধ নয়? ডায়াল করা নম্বরটি চেক করুন। ভাই এটা কি হচ্ছে? আমি গুগল থেকে নিয়ে এসেছি, মানে বৈধ নয় বললেই হলো, আমি গুগল থেকে ডাইরেক্ট খুঁজে বার করেছি। চলো আমি পরের নাম্বার ট্রাই করছি, এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবো না। খুঁজে নিয়েছি আমাদের নেক্সট নাম্বার, যেটা ভাই আমাদের শুনেই ভয় করছে। ভাই নাম্বারটা হচ্ছে আমাদের 09044444444। তো দেখে নাও যে এই নাম্বারটা আমি খুঁজে বার করেছি। আর এর পেছনে স্টোরি হলো অভিশপ্ত জাপানি এই নাম্বারটাকে সাতকোষ নাম্বার নামেও ডাকে। ভাই সাদা কোষ মানে জাপানি কথা কিছু একটা হবে। এই নাম্বারটা একজনের ডেট হয়ে গিয়েছিল, মানে যে ফিল্মে কাজ করতো, 1 সপ্তাহের মধ্যেই ডেট হয়ে গেছিলো এই তার ফোনে এই নাম্বারটা। বাট এটা কিন্তু ভাই 12 সংখ্যার নাম্বার। এবার দেখো 10 সংখ্যার নাম্বার হয় আমি শুনেছি, কিন্তু এটা 11 সংখ্যার নাম্বার। ভাই এটা কল তো যাওয়ার কথা না, যদি কল যায়, রিং হয় বা কিছু বলে যে অস্তিত্ব আছে নাম্বারটার, তাহলে ভাই শিওর মার্ডার আজকে আমি। তো চলো ভাই এটা আমি কল করছি, 09044444444। ওকে ওকে, তো নাম্বার ডায়াল করে নিয়েছি, আমি রিং করছি। The number you have dialed is currently busy. ও মাই গড গাইস, বিজি মানে এটা কি? মানে রিং তো হবে না, শুধু বিজি বললে বিজি, বাট রিং হয়ে বিজি বল, কিন্তু 11 সংখ্যার নাম্বার রিংটা কি করে হলো? ও মাই গড, 11 সংখ্যার নাম্বার রিং হয় প্রথম শুনছি আমি। ভাই আরেকবার করছি আমি। The number you have dialed. কি হচ্ছে? মানে রিং হয়ে কেটে যাচ্ছে। ও মাই গড, ভূত আছে ভাই, আজকে আমি বিশেষ করছি ভূত আছে। তার মানে 1 সপ্তাহ পর আমার, না এটা হতে পারে না। তারপরে 1 সপ্তাহ পর আমার চ্যানেলে চেক করে যাবো ভিডিও আপলোড হচ্ছে কি হচ্ছে না। ভাই আমি জানি না কি হবে। আমি সার্চ করছি সব থেকে মোস্ট, না আমার মনে হচ্ছে আমার চুল ছিল এক প্লকে, যেন ভূত এখানে সরে গেল। ভাই দ্য মোস্ট হন্টেড নাম্বার 666, এই নাম্বারে আমি কল করবো। ভাই 3 সংখ্যার নাম্বার, এতেও কল যাওয়াটা কিন্তু প্রায় অস্বাভাবিক ব্যাপার। তো চলো দেখা যাক। ওকে ডায়াল করে দিয়েছি। ডায়াল করা নম্বরটি বৈধ নয়, হ্যাঁ অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি। আরে ভাই দিদি কি বলছো সব? তুমি বৈধ না ভাই, নাম্বার গুগল থেকে নেওয়া বৈধ না। নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ। চলো এবার আমরা পরের নাম্বারে কল করবো। ভাই সত্যি আমার খুবই ফাটছে আজকে। তোমাদের কি, তোমরা তো বসে বসে আরাম করে সবাই বসে দিনের বেলা হয়তো ভিডিওটা দেখছো, কিন্তু এই রাত্রিবেলা ভাই কল তো আমি করছি না, আমার তো ফাটছে আমার কাছে। চলো কি আর করবো, আমাদের জিগড়া আছে, দিল নেই, জিগড়া আছে। আমাদের পরের নাম্বার 20202020। আর এই নাম্বারটা অনেক পুরনো একটা গল্প আছে। এটা হচ্ছে তোমার আগে ইউকে একটা গল্প, 1970 সালের গল্প হবে। আগে তোমার বুথ হতো, সেখানে সবাই কল করতো ফোন নাম্বারে, মানে পয়সা দিয়ে কল করতে হতো। বাট এই একটা নাম্বার ছিল যেটাতে কোনো পয়সা লাগতো না, এই নাম্বারটাতে কল করা যেত। আর তখনকার লোকেরা বলতো এই নাম্বারটাতে কল করলে একটা মহিলা মানে চিল্লানোর কান্নার আওয়াজ পাওয়া যেত এই নাম্বারটাতে, সেটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে। তো এবার কল করতেই যাচ্ছি, তো সবাই সাবধানে যাও, ভীষণ চিল্লানোর কিন্তু আওয়াজ আসতে চলেছে। অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। বৈধ নয়। দ্বারা ডায়াল কিয়া গয়া নাম্বার অমান্য है। বৈধ কি করে না ভাই? আপনার ডায়াল করা নম্বরটি বৈধ নয়। চিল্লানোর আওয়াজ আমি শুনবো, আমি জানি না, আমি শুনবো। ডায়াল করা নম্বরটি বৈধ নয়। ধরুন নিকুচি করেছো তো বৈধ। ওকে, তো পয়েন্ট নাম্বার আমি কল করতে যাচ্ছি 8018200263। তোমরা গুগলে সার্চ করে নেবে এর পিছনে রহস্যটা কি, আমি ছোট করে বলে দিচ্ছি। এই নাম্বারে মানে যে কথা বলবে সে আমি কোথায় আছি কি করছি সেটা এক্সাক্ট বলে দেবে, জানবে সে আমি কি করছি, মানে ভর্তি কল করছি আমি, সে কি করে জানবে? চলো Incoming call is not available on this number. It will be resumed post recharge. এই নম্বরে ইনকামিং কল উপলব্ধ নেই। কি ভাই ভূতকে কল করছি, মানে ভূত পয়সা ভরিনি ফোনে? এ কি ভাই, তা আমার যে পয়সা চেয়ে নিতিস আমি ভরে দিতাম। আমি ভূতকে কল করতে হবে, আমার কন্টেন্ট লাগবে ভাই। পয়সা ভরে না কেন ভাই? কিরাম ভূত ভাই?
গার্লফ্রেন্ড নেই, মানে জন্য পয়সা করে না। হচ্ছে বাইরে হচ্ছে ভিতরে হচ্ছে। তাই নেক্সট নাম্বারটা খুবই ইন্টারেস্টিং, এটা আমি স্কুল লাইব্রেরি থেকে জোগাড় করেছিলাম 910000। কৃপি স্কুলের বইতে লেখা ছিল। चाहते हैं वह अभी स्विच ऑफ है। আমি বলছি ভাই সব ভূত ব্যস্ত, কেউ ফোনে পয়সা ভরে না, কেউ অন্য বলে ব্যস্ত, কেউ এমনি বিজি ভাই, কেউ সুইচ অফ। আমি বলছি ভূত হয়, ভূত হয়। তো সব নাম্বার কি করে সুইচ অফ কেউ বিজি বলতে পারে? কিছু তো সিমিলারিটি আছে, সেটা হচ্ছে সবাই ভূত। চলো ভাই, হচ্ছে এখনো দুটো নাম্বার আছে, লাস্ট দুটো। আর এই নাম্বারটা আমার ভীষণ এক্সপেকটেশন আছে, কারণ এটার সম্বন্ধে যা লেখা ভাই 99999999। এই ভূতের নাম্বারটি মধ্যতে পরে শুভেচ্ছা জানাই, কিন্তু কলকারীর জীবনের মূল্য দিয়ে 7টা 9 আমি ডায়াল করছি। চলো করা নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ ভাই, করে এটা কি হচ্ছে? হয়তো ভূত নাম্বার চেঞ্জ করে নিয়েছে, মানে ভূত আছে ভাই, তুমি বিশেষ করে না ভূত আছে, কিন্তু নাম্বার তো চেঞ্জ করে নিয়েছে। হতেই পারে ভাই, তুমি তোমার নাম্বার চেঞ্জ করে ভূত করে পায়রা করতে। দীর্ঘ 8 ঘন্টা ঘাটাঘাটি করার পর আমি একটা মানে কনফার্ম নাম্বার পেয়েছি, ঘোস্ট নাম্বার, যেটা কল লাগবেই ভাই। ভাই রাত 1টা বেজে গেছে, জানি না ভাই লাস্ট নাম্বার এটা আমাদের আজকে কি হবে। মানে ঘেমে তো অবস্থা খারাপ হয়ে গেছে আমার। নাম্বারটা একটা শর্ত আছে, যদি এই নাম্বারটা রিসিভ করে কেউ, তাহলে সাথে সাথে আমার ডেট হয়ে যাবে। যদি কেউ রিসিভ না করে তাহলে তুমি বেঁচে যাবে। 10টা 8 তোমার হয়তো ট্রাই করে দেখতে পারো রিসিভ হয় কি হয় না। ভাই নাম আস রিসিভ করেছে ভাই, রিসিভ করার সাথে সাথে আমার ডেট হয়ে যাবে, বাট আমি তো ডেট হইনি ভাই। ফেক ফেক ভাই ফেক। প্রথমে একটা নাম এসেছিল নেভিন্স দিয়ে, আমি নামটা দেখেছিলাম। তোমরা ফার্স্ট টাইম করে দেখবা, 10টা 8 ডায়াল করে নেভিন্স দিয়ে নাম আসবে। চলি ও মাই গড, এটা রিসিভ হয়েছে। তো ভাই আজকের ভিডিও এতটাই ছিল, হবে না হবে রাতে শোয়ার পর সকালে উঠতে হবে কিনা জানি না, এই ভিডিওটা এডিট হবে কিনা সেটা আমি জানি না। ডেফিনেটলি চেক করবে আমার চ্যানেলে, 1 সপ্তাহ পর ভাই ভিডিও আসছে কিনা আমি জানি না। কি মতামত সেটা কমেন্টে জানাও, যে এরকম হন্টেড নাম্বার সত্যি কি এক্সিস্ট করে না করে না। পরের ভিডিও ততক্ষণ বাই।